এবার ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এনসিপির নেতারা। কয়েকদিন আগে সার্জি সালাম একটা স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসের একটা অংশে লেখা ছিল, আপনাকে কোনো বিদেশি রাষ্ট্র অথবা বিদেশি প্রভু আপনার সরকার গঠন করে নাই। আপনার নিয়োগকর্তা ছাত্র জনতা, যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে উৎখাত করতে ছাত্র জনতার 1 সেকেন্ড সময় লাগবে না। মানে এই বিষয়গুলা আস্তে আস্তে কিন্তু প্রকাশ হচ্ছে। এতদিন সামনে না আসলেও শেয়ারের মাধ্যমে কিন্তু প্রকাশ হতো, কিন্তু এবার সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দিলেন এনসিপির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন সারওয়ার তুষার। তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে, আপনাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই দেশের জনগণ আপনাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এনেছে, তাই আপনি নন, বরং দেশের ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক শক্তি ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। মানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশে তিনি বক্তব্যটা দিয়েছেন। যারা আওয়ামী লীগের এবং তার দূষরদের পুনর্বাসনের চেষ্টা করছেন, তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এই দুঃস্বপ্ন সফল হবে না। এদেশের রাজপথ এনসিপির ছাত্র জনতার 24 গণঅভ্যুত্থানের দখলে থাকবে। এটা কি মামার বাড়ির মুয়া, চাইলে আমার পায়ে গেলাম? ছাত্র জনতার হাতে এই অভ্যুত্থান হয়েছে দেখে এখন সবকিছুই দখল ছাত্র জনতার হাতে থাকবে। তাহলে জনগণ কি করবে, মেনে নেবে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরিয়ে আনতে হয়, তাহলে সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে। যতদিন এনসিপি আছে ততদিন এই খুনি চক্রের জন্য কোনো রাজনীতি থাকবে না। এখন ভাই আপনারা বলতে পারেন যে আমি আওয়ামী লীগের দূষর। আসলে ভাই, এই দেশে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় বা ব্যান করা হয়, তাহলে তারা কি আর আসবে না? কোনো না কোনো সিস্টেমেই কিন্তু তারা চলে আসবে। আর আওয়ামী লীগ কিন্তু একটা বড় রাজনৈতিক দল, তাদের একটা জনশক্তি আছে মোটামুটি। তাহলে সেটাকে নিষিদ্ধ করলেও কি নিষিদ্ধ করা যাবে বা নিষিদ্ধ হবে বা ব্যান হবে? হবে না। আবারও কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আপনারা যতই নিষিদ্ধ করেন না কেন, আওয়ামী লীগ কিন্তু ঠিকই ফিরে আসবে। আর এই কথাগুলো কিন্তু এতদিন ধীরে ধীরে চলছিল শেয়ারের মাধ্যমে, কিন্তু এবার প্রকাশ্যেই হচ্ছে যে ডক্টর ইউনূসকে নিয়োগ করেছে ছাত্র জনতা। ছাত্র জনতা নিয়োগ করছে, যদি প্রয়োজন হয় তাহলে ছাত্র জনতা আবার ডক্টর ইউনূসকে উৎখাত করবে। মানে কোন বিষয়ে? আওয়ামী লীগকে নিষিদ্ধ ক্ষেত্রে ইস্যুতে। যেহেতু ডক্টর ইউনূস বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা আওয়ামী লীগের ব্যাপার, আওয়ামী লীগ জানে, তখনই কিন্তু ঝামেলাটা পাকাইছে। ছাত্র জনতার কথা যে আওয়ামী লীগকে ডক্টর ইউনূসের নিষিদ্ধ করতে হবে। এখন ডক্টর ইউনূস নিষিদ্ধ করতেছে না। আর যদি নিষিদ্ধ না করে বা আওয়ামী লীগ সরকারকে কিছু না করে, তাহলে ছাত্র জনতা ডক্টর ইউনূসকে উৎখাত করতেও 1 সেকেন্ড সময় লাগবে না। এরকমই বক্তব্য দিলেন তারা। যেমন সার্জি সালামের স্ট্যাটাসের মধ্যে দিলেন, আর সারওয়ার তুষার তিনি সরাসরি প্রকাশ্যে দিলেন। এতদিন ছিল শেয়ারের মাধ্যমে, এখন সরাসরি প্রকাশ্যেই ডক্টর ইউনূসের বিপরীতে বক্তব্য রাখলেন। তো দেখা যাক ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিয়ে কি করে, নিষিদ্ধ করে কি করে না, অথবা ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে 24-এর, সেই অভ্যুত্থানের কারণে মাঠ দখল রাখতে পারে কিনা। তো অপেক্ষায় থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আরেকটা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। আসসালামু আলাইকুম।